আজকে লক্ষ্মী পুজোর পরের দিন। আর লক্ষ্মী পুজোর পর দিনের সকালের ব্রেকফাস্ট মানেই আগের দিনের বাসি প্রসাদ। আমার কিন্তু গরম প্রসাদের থেকে বাসি প্রসাদের স্বাদটাই বেশি ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ব্রেকফাস্টে আজকে রয়েছে খিচুড়ি আর তার সঙ্গে অল্প একটু পায়েস আর হচ্ছে সুজি। আর মিহিরানিকে দিয়েছিলাম পায়েস। আমি দেখলাম এবার আমার সঙ্গে আমার মেয়েও বসে পড়েছে আগের দিনের প্রসাদ খেতে। যদিও ওর পায়েসটা একটু গরম করেই দিয়েছিলাম। আর এদিকে উনি ব্রেকফাস্ট কমপ্লিট করে বাবার সঙ্গে আর পৈশির সঙ্গে চলে গেছেন পার্কে। পার্কে গিয়ে সকালবেলা একটু খেলাধুলা করলো, খেলাধুলা করে ফিরে এসে একদম স্নান টান করে সোনা মেয়ে হয়ে গেছে। এবারে খাওয়া দাওয়া করে একটু ঘুমোবে। আজকে আবার আমাদের চলে যাওয়ার পালা। তবে আজকে যাওয়ার সময় মনটা খুব একটা ভালো নেই, কারণ মায়ের শরীরটা একদম ভালো নেই। আগের দিন থেকেই মানে লক্ষ্মী পুজোর দিন রাত থেকে মায়ের প্রচণ্ড জ্বর। আমি যখন আসছি তখন জ্বর একদম কমেও নি। বিকালবেলা ভাই ডাক্তার ডেকে বাড়িতে নিয়ে এসছে, এসে ডক্টর দেখে গেছে। তবে আজকে একটু আগে ফোন করেছিলাম, বললো আগের থেকে জ্বরটা নেই, তবে প্রচণ্ড দুর্বল। ওদিকে আবার কাকু মানে অরিন্দমের বাবারও শরীরটা খারাপ, কাকুর একটু লুজ মোশন মতন হয়েছিল, একটু বাড়াবাড়ি হয়েছিল। তবে আজকে কাকু অনেকখানি ঠিক আছে। মাকে অনেকবার জানো তো বলেছিলাম যে আমার এখানে চলে আসতে, ফ্ল্যাটে এসে একটু রেস্ট পাবে, কিন্তু ওই যে উনি আসবেন না। ঠাকুর ঘর পরিষ্কার করা হয়নি, ঠাকুরের কোনো জিনিস পরিষ্কার করা হয়নি, তাই জন্য উনি আসবেন না। তারপরে বললাম বিকালে চলে এসো, সেটাও আসবে না। কি আর করবো, ভাই সামলাবে। আর এই যে বাড়িতে চলে এসে অরিন্দম চেম্বারে যাওয়ার আগে আমাদের রাতের ডিনারটা রেডি করে দিয়েছে। আজকে ডিনারে এই গ্রিল পানিরটা ছিল আমাদের, দারুণ হয়েছিল খেতে। আর আমি ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম চেম্বারে। চেম্বার করে বাড়িতে এসে মিহিরানির সঙ্গে একটু গল্পগুজব হলো, একটু খেলাধুলা হলো, ওকে ডিনার করানো হলো। তারপরে বেশ কিছুক্ষণ ওনার সঙ্গে খেলাধুলা করে আমি ওই 9:30টার দিকে ওকে ঘুম পাড়াতে নিয়ে গেছিলাম। 10টা 15-র মধ্যে ঘুমিয়েও গেছিলো জানো। কিন্তু ওই যে অরিন্দম যেই চেম্বার থেকে এসে দরজাটা খুলে ঢুকেছে ঘরে, ব্যাস ওনার ঘুম গেছে চটকে। আর কিছুতেই তাড়াতাড়ি ঘুমোলো না, 12টা বাজিয়ে দিল ঘুমোতে। তার জন্য কি হলো, আজকে সকালবেলা না উনি উঠতে পারলেন না স্কুলে যেতে পারলেন। কি আর বলবো বলো, যাই হোক আজকে থেকে একদম অরিন্দমকে স্ট্রিক্টলি বলেছি ঘরে তুই ঢুকবি না আমি না বলা অবধি। তাহলে এই যে রোজ রোজ একই জিনিস হবে, আর রাতে না ঘুমোলে সকালেও ঘুম থেকে উঠতে পারছে না। যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।